हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय। हरे कृष्णा। तो আমরা আজকে শ্রবণ করব শ্রী জগন্নাথ ও তার ভক্ত সম্রাট রাজা কুলশেখর, তাই না? রাজা কুলশেখর ও শ্রী জগন্নাথের যে লীলা হয়েছিল সেই লীলা আজকে আমরা শ্রবণ করব। তবে এই লীলার মাধ্যম দিয়ে আমাদের যে শিক্ষা আমরা পাবো, সেটা হচ্ছে কি, যে ভক্তকে কত কষ্ট সহ্য করতে হয়, কত পরীক্ষা দিতে হয়, সেটাই আমরা এই লীলার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। ঠিক আছে? আমরা মনে ভাবি বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো থাকলেই হয়তো ভগবানকে পেয়ে যাব, মোটা টাকা ডোনেশন দেবো, ব্যাস ভগবানকে পেয়ে যাব না। ভগবানকে পেতে হলে আমাদের সেই রাস্তায় চলতে হবে, তাই না? সম্রাট কুলশেখর তিনি একজন কি ছিলেন? রাজা ছিলেন, আলবার ছিলেন, তারপরেও তাকে পরীক্ষা দিতে হয়েছিল। আর আমরা তো কোথাকারকে, তাই না? কোথাকারকে যেরকম যে সমস্ত যারা এই গৌরাঙ্গ মহাপ্রভুর যত ভক্ত আছে সকলকেই পরীক্ষা দিতে হয়েছিল, তাই না? যেরকম হরিদাস ঠাকুরকে তাকে পরীক্ষা দিতে হয়েছিল। আমরা তো একটু কিছু হলে পরে আমরা একেবারে পুরো ভেঙে পড়ি, কি হবে, আমি এতদিন জপ করলাম, কেন আমার এরকম হলো, আমি একাদশী করলাম, আমার কেন এই হলো, তাই না? আমি এতদিন ধরে ভক্তিতে এসেছি, ভক্তিতে আসার আগে আমার কিচ্ছু হয়নি, ভক্তিতে আসার পরেই যত সব আমার অঘটন করছে, এগুলো কেন, তাই না? কেন? কারণ আমাদের মনের ভিতরে একটা গেঁথেই রয়েছে, আমি ভক্তি করব মানে আমার কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। কিন্তু ভগবান কি বলেছেন? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তাই না? কিন্তু যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসানো দাস। তো প্রথমে আমাদের পরীক্ষা দিতে হবে, তাই না? এক ক্লাসের থেকে আর এক ক্লাসে উঠতে গেলে আমরা যদি টিচারকে বলি আমি খুব সুন্দর করে পড়েছি, কিন্তু স্যার আমি পরীক্ষা দেবো না, আমি পরের ক্লাসে উঠবো, উঠাবে? হেড স্যার কি বলবে? তোমাকে পরীক্ষায় বসতেই হবে, তুমি ভালো স্টুডেন্ট, তোমার পরীক্ষা দিতে অসুবিধা কোথায়, তাই না? পরীক্ষা দাও, তারপরে তুমি পরের ক্লাসে উঠতে পারবে। কিন্তু পরীক্ষা বিনা তো তোমাকে নিতে পারি না। তা আমাদের এই জড়জগতেই আমরা এক ক্লাস থেকে আর এক ক্লাসে যেতে হলে, তাই না, এক ক্লাস থেকে আর এক ক্লাসে যেতে হলে আমাদের পরীক্ষা দিতে হবে। তাই এক জগৎ থেকে আর এক জগতে যাবো, চিরতরের জন্য যাব, সেখানের জন্য পরীক্ষা দেবো না তাই কখনো হয়? সেটাতে তো আমাদের দিতেই হবে, তাই না? তো পরীক্ষা দেওয়ার জন্য, আর সেই পরীক্ষাগুলো কি, এই যে এরকম শুনতে চাই কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের শুনতে দেয় না, তারপরেও শুনতে যাই, তাই না? তাহলে পাস। তারপরে দেখা গেল আমি প্রসাদভোজী হতে চাই, কিন্তু পরিস্থিতি আমাকে কিছুতেই প্রসাদভোজী হতে দিচ্ছে না, কিন্তু আমি প্রয়াস চালিয়েই যাচ্ছি, যেদিনই সুযোগ পাই সেদিনই আমি কী করি? ভগবানকে নিবেদন করে পাই, প্রসাদ পাই, তাই না? এটাও কি পরীক্ষায় উত্তীর্ণ হলাম। তো এরকম ছোট 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 পরীক্ষা দিতে 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 একদিন আমরা কি হব? ভগবানের কাছে পৌঁছে যাবো, তাই না? পৌঁছে যাবো। তাই এই যে আজকে আমরা যে লীলা শুনবো, তো রাজা কেমন পরীক্ষা দিয়েছিলেন সেটাই আমরা শুনব, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর জগন্নাথ কীভাবে তাকে সাহায্য করেছেন। হরে কৃষ্ণ। তো শুরু করার পূর্বে আমরা অবশ্যই গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা রাখবো যে এই লীলা শ্রবণ করে যাতে আমরা আমাদের হৃদয়ে যে গ্রন্থি আছে সেই গ্রন্থি ছিন্ন করে যেন ভগবত ভক্তির দিকে উন্মুক্ত হই, সেই প্রার্থনা রাখছি। তো আসুন আমরা সকলে মিলে গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्योपाध्याय निताय कृपाप्रदायिने गौरकथाधामधर्मतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च
कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय। हरे कृष्ण। तो আপনাদের সকলের শিরাতুল চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করছি জগন্নাথের লীলা তার ভক্ত কুলশেখর রাজার সঙ্গে। হরে কৃষ্ণ আমাদের প্রণাম। আমার লিঙ্ক আসছে না মাতাজি, আমাকে একটু গ্রুপে জয়েন করিয়ে দেবেন। প্রভুকে পাঠাতে হবে আপনার নাম্বার, যে আমাদের ইয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওটাতে আপনি লিখবেন প্রভু আমি তো ক্লাস লিঙ্ক আর পাচ্ছি না, হয়তো গ্রুপ থেকে আমি আউট হয়ে গেছি, তো কৃপা করে আপনি আমাকে গ্রুপে অ্যাড করবেন। ঠিক আছে, তাহলে প্রভু অ্যাড করে দেবেন। এটা লিখে পাঠাবেন কিংবা ভয়েস করে পাঠাবেন, তাহলে হবে। লিখতে টাইম লাগবে, ভয়েস করে দেবেন, ইজি হবে। ঠিক আছে, তাহলে প্রভু অ্যাড করে দেবেন, কারণ ওটা প্রভুর হেফাজতে। তো শুরু করছি। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। যারা যারা এই গ্রুপে অ্যাড হতে চান, আশা করি সকলে হলে পারে ভালো। কখন প্রভু ক্লাস দিচ্ছেন, তারপরে কোনো একটা বিষয়ে পাঠানোর জন্য হলে গ্রুপে থাকলে আপনারা সকলে পেয়ে যাবেন, তাই না? এটাতে সুবিধা হয়। তো যারা যারা রেগুলার ক্লাস শোনেন, আশা করি এই গ্রুপে অ্যাড আছেন। আর যারা নেই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাতে মেসেজ পাঠাবেন, পড়ে দেওয়া হবে। ঠিক আছে, তো শুরু করছি। হরে কৃষ্ণ। তো এই কুলশেখর রাজা, তিনি ছিলেন উৎকল রাজ্যের এক ভূখণ্ডের একজন প্রতাপশালী রাজা। তার রাজত্বকালে প্রজাগণ অত্যন্ত সুখী ছিলেন। আর কোন রাজার কালে সকলে সুখী ছিলেন? কার মনে আছে? আর কোন রাজার কালে সমস্ত প্রজারা খুব খুশি ছিলেন? তাড়াতাড়ি লিখতে তো টাইম দিতে হবে, যাই হোক বলি, তাই না? এক ছিলেন ভগবান রামচন্দ্রের, তাই না? প্রজারা খুব খুশি ছিলেন। আর কে ছিলেন? পরীক্ষিত মহারাজ। তার রাজত্ব আমলেও প্রজারা খুব খুশি ছিলেন, তাই না? বলি কি করেছিলেন? ঘুরে ঘুরে কোথাও জায়গা পাচ্ছিলেন না, পাপের কোথাও, হ্যাঁ, পাপ জায়গার কোথাও জায়গা নেই। পরীক্ষিত মহারাজের রাজত্ব কালে কোনো ইয়ে ছিলেন না, এবং যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালেও। তা বলছেন যে তিনি এত প্রতাপশালী রাজা ছিলেন এবং মানে জনপ্রিয় ছিলেন প্রজাদের কাছে, এত তিনি জনপ্রিয় ছিলেন, প্রজারা তাকে পিতৃতুল্য হিসাবে দেখতেন এই কুলশেখর রাজাকে। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, অত্যন্ত ধার্মিক ছিলেন কুলশেখর রাজা। তিনি, তার গুণগুলো কি ছিল দেখুন। তা একজন ভক্ত হতে গেলে আমাদের কি কি গুণ ধারণ করা উচিত, তো এখান থেকে আমরা নিতে পারি। তো বলছেন তিনি ছিলেন সর্বগুণ সম্পূর্ণা, তিনি ছিলেন সূর্যের ন্যায় তেজস্বী, মেরুর ন্যায় ধৈর্য। বুঝতে পারছেন কত ধৈর্য লাগবে আমাদের? মেরুর ন্যায় ধৈর্যশীল, গভীর সাগরের ন্যায় হৃদয়, হৃদয়ের গভীর সাগর। গভীর সাগরে কি পাওয়া যায়? যত আমরা এই যে মণি মানিক হীরা রত্ন, যত কিছু সমুদ্রের রত্ন, তাই না? সমুদ্রের থেকে, গভীর সমুদ্রের থেকে এগুলো আসে। তো হৃদয়টা হতে হবে এরকম গভীর, মানে উদার চিত্ত হতে হবে। কল্পতরুর ন্যায় দাতা, কল্পতরুর কাছে যা চাওয়া হয় সেটাই দিয়ে দেয়, তাই না? তো সেই রকম দাতা ছিলেন এই রাজা। যে যা চাইতেন, কেউ খালি হাতে যেতেন না। বৃহস্পতির ন্যায় পণ্ডিত, তার মানে বৃহস্পতির ন্যায় তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, শাস্ত্রে তিনি অত্যন্ত, আমরা পড়েছি তাই না মুকুন্দমালা স্তোত্র। কন্দর্পের ন্যায় সুন্দর, তিনি অত্যন্ত সুন্দরও ছিলেন। এখন আমরা কোশ্চেন করতে পারি, আমাদের তো ভগবান যেমন দিয়েছে সেই রূপটাই নিতে হবে, আমরা সুন্দর হব কি করে? হওয়া যাবে, কারণ শাস্ত্রে বলা রয়েছে, যে যেমন আমরা ভাবনা করব, যার চিন্তা করব, তাই না?
বিশেষ করে যখন আমরা ভগবানের চিন্তা করব, রাধা শ্যাম সুন্দরের, রাধা মাধবের চিন্তায় সবসময় মশগুল হয়ে থাকবো, আমাদের চেহারার মধ্যে সেই উজ্জ্বলতা লাবণ্যতা দেখা যাবে। দেখতে হতে পারে কুৎসিত, নাক থাপড়া, গায়ের রং কালো হতে পারে, তাই না, চোখগুলো টানা টানা নাও হতে পারে, চুল মাথায় নাও থাকতে পারে, কিন্তু একটা তিলক দিয়ে, হ্যাঁ, তারপরে সুন্দর করে শাড়ি, প্রভুরা ধুতি কুর্তা পরে, গলায় একটা উত্তরি দিয়ে যখন যায়, মনে যেন দেবলোকের থেকে এসছেন, তাই না, দেবলোকের থেকে এসছেন, তাকিয়ে থাকতে ইচ্ছা করে, যদি কিনা আমাদের চেতনা ভালো হয়। আর চেতনা ভালো কখন হবে? যখন আমরা সবসময় ভগবানের নাম নিয়ে। দেখবেন যারা আপনারা একবার পরীক্ষা করেই দেখবেন যে মাতাজি যেটা বললো সেটা ঠিক বললো না ভুল বললো, তাই না, পরীক্ষা তো করা যেতেই পারে। একবার কোনো হিংসুটি মানুষের, হ্যাঁ, কথা চিন্তা করবেন, সব সময় হিংসুটির সঙ্গ করবেন, ওনার কথা শুনবেন, তারপরে ওনার কথা চিন্তা করবেন, দেখবেন আপনার এই হিংসুটি ব্যক্তির সঙ্গে মিশার আগে, তার কথা চিন্তা করার আগে একটা ছবি তুলে রাখবেন, তারপরে তার সঙ্গ করার পরে আপনার আর একটা ছবি তুলবেন, দুটোকে মিলাবেন, তারপরে আগের চেতনাটাকে আর পরের চেতনাটাকে মিলাবেন, অনেক রাত দিন পার্থক্য হয়ে যাবে। আর এখন আপনার যেরকম আছে সেই রকম একটা ছবি তুলে সব সময় 1 বছর যাবত আপনি চেষ্টা করতে, মানে শুনতে থাকুন, ভগবানের কথা চিন্তা করুন, ভগবানের কথা শুনুন, বলুন, হ্যাঁ, সবসময় মনমনা ভগবত ভক্ত মজ্জাচি মাম নমস্কুরু, তাই না, সবসময় এটা করে দেখবেন পরের ছবিটা কেমন হয়, করে দেখবেন, ঠিক আছে। অবশ্যই যেমন চিন্তা আমরা করবো সেরকম আসবে, কারণ আমাদের প্রতিচ্ছবি কোথায় রয়েছে? হৃদয়। তো আমাদের হৃদয়টা যেমন আমরা তৈরি করবো সেই রকম আমাদের ফেস তৈরি হবে। প্রভু কথা বলছিলেন না যে আমরা যতই ফেসিয়াল করি না কেন সুন্দর হব না, কিন্তু ভগবানের কথা শুনলে সুন্দর হয়ে যাব, তো পয়সাও বাঁচবে, সেই পয়সা দিয়ে জগন্নাথকে ভোগ লাগানো যাবে, তাই না। তারপরে বলছেন কন্দর্পের ন্যায়, শিবের ন্যায় শক্তিমান ও কুবেরের ন্যায় ধনবান তিনি ছিলেন, কুবেরের মতন ধনবান ছিলেন। তো দেখুন, ভক্তরা যারা ভক্ত মাইন্ডেড, যারা ভক্তি করে, জেনুইন ভক্ত, তাদের মধ্যে সত্যি এই গুণগুলো দেখা যায়, সত্যিই দেখা যায়। কুবেরের মতন ধনবান, সে কোথাও যায় না, শুধু ভগবানের নাম প্রচারের জন্য যায়, কোনো এই যে আমাদের জড়জগতের কোনো ইনকাম করে না। দেখুন আমাদের সমস্ত যে সন্ন্যাসী বর্গরা রয়েছেন, সিনিয়র ব্রহ্মচারীরা রয়েছেন, তাই না, ভক্তরা রয়েছেন, তাদেরকে ডেকে ডেকে নিয়ে যান। এই যে আমরা গিয়েছিলাম বম্বে, তো প্রভু বলছিলেন তার আগে হচ্ছে প্রত্যেক বছরে চেঞ্জ করেন, এক একজনকে এক এক সময় নেন যাতে ভক্তরা উৎসাহ পায়। তো এই বছরের মানে গত বছরে নামহট্টের থেকে প্রভুদের নিয়ে গেছিলেন, প্রভুরা 4 জন গিয়েছিলেন। তো তারা প্লেনে গিয়েছিলেন, তো প্লেনের ভাড়া টাড়া সমস্ত কিছু তারা প্লেনে চড়েছে, অথচ তারা কোনো ইনকাম করে না। তো চড়তে পারলেন কিসের জন্য? ভগবানের কথা বলার জন্য। তো ভগবানের কথা বলা, শোনা, এগুলো যদি আমরা করতে থাকি, কোনো কিছুর ভগবান অভাব রাখবে না, কন্দর্পের ন্যায় হয়ে যাবে। তারপরে বলছেন তো এই সমস্ত গুণগুলো আমাদের থাকা উচিত। তারপরে আসি, তো কুলশেখরের, রাজা কুলশেখরের মধ্যে এই গুণগুলো ছিল। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। তো এত ধার্মিক ছিলেন, তিনি পূজা পাঠ করে টোরে তারপরে তিনি কার্যালয়ে যেতেন, রাজ কার্যালয়ে। তো একদিন কি হয়েছে, শর্টে আসি, টাইম কম, কারণ এই শিক্ষা নিতে গেলে শেষ হবে না একদিনের গল্প। তারপরে কি হয়েছে, তিনি একদিন তিনি এরকম পূজা পাঠ করে টোরে তিনি রাজ কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তো সেখানে তিনি গিয়ে সবে বসবেন, আর সেই সময় কি হয়েছে, তার গুরুদেব এসে উপস্থিত। আর উপস্থিত হলেই তিনি কি করেছেন, কুলশেখর রাজা তার রাজ সিংহাসনে তোমরা সবাই বসতে যাবেন, তার না বসে তাড়াতাড়ি, যেহেতু গুরুদেব এসেছেন, সঙ্গে সঙ্গে তিনি ছুটে এসে তার গুরুদেবের চরণে তিনি কি করেছেন, দণ্ডবত প্রণাম করেছেন, ভূলণ্ঠিত প্রণাম করার পরে গুরুদেব খুব প্রসন্ন হয়েছেন, আমার শিষ্য, যাই হোক ঠিক আছে। তো প্রণাম করে তিনি রাজ সিংহাসনে গিয়ে, তার মানে গুরুদেবকে আসন দিয়ে
তারপরে তিনি তার কার্য চালাতে হবে। তো গুরুদেবকে তার যথা উপযুক্ত আসন প্রদান করে তাকে বসিয়ে, হ্যাঁ, তার সমস্ত সুষ্ঠুটা করে তারপরে তিনি কি করেছেন, রাজ সিংহাসনে গিয়ে তিনি বসেছেন। আর বসার পরে একটা মাছি এসে তার কপালে বসেছে। এবার মাছিটা বসেছে, মাছিটা বসার পরে এখন মাছি যাদের মুখে বসে জানেন কেমন বিরক্তি লাগে। এখন রাজা কি করেছেন, ওই মাছিটাকে তাড়াচ্ছেন, কিন্তু মাছিটা কিছুতেই যাচ্ছে না, বারবার এসে বসছে। তো তখন রাজা কি করেছেন, এইভাবে সরাতে গেছে। আর সরানোর এইভাবে যখনই সরিয়েছে, তার কপালে যে গুরুদেবের চরণ ধুলি লেগেছিল সেইটা ঝরে পড়ে গেছে। গুরুদেব বসে বসে ওটা দেখেছেন। দেখার পরে যখনই ওটা ঝেড়ে, তার মানে পড়ে গেছে, ঝরে পড়ে গেছে, এইভাবে করেছে, গুরুদেব ভেবেছেন যে আমার শিষ্য, সে যেহেতু রাজ সিংহাসনে বসেছে, তার কপালে ধুলো, তো এই সে ধুলো মনে করে সেটাকে ঝেড়ে ফেলেছে, অর্থাৎ গুরুকে অবজ্ঞা করেছে, গুরুর চরণধ্বনির কোনো মর্যাদা দেননি। তো তখন কি করলেন, গুরুদেব তো রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, হ্যাঁ, তুমি হচ্ছ কি গুরুর অবজ্ঞা করেছো, এর জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, নাহলে তোমাকে নরকগামী হতে হবে। এখন গুরুদেবের এই কড়া সুর, তো তখন তিনি তাড়াতাড়ি করে হাত জোর করে গুরুদেবের কাছে ক্ষমা চাইছেন। গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আমি চরণধুলি সরাতে চাইনি গুরুদেব, আমি মাছি সরাতে গেছি, আমি আপনাকে অবজ্ঞা করিনি গুরুদেব, শুনুন আমার কথা শুনুন। গুরুদেব তো কিছুতেই শুনছেন না। তিনি বলছেন, তুমি গুরুর চরণে অপরাধ করেছো, তুমি গুরুদেবকে অবজ্ঞা করেছো, তোমার এটার প্রায়শ্চিত্ত করতেই হবে, তাছাড়া কোনো রকম আমি তোমায় ক্ষমা করব না। এই শুনে, হ্যাঁ, এই শুনে তখন কি করলেন সম্রাট কুলশেখর, তখন কি করলেন, কি করে এই প্রায়শ্চিত্ত হবে, হ্যাঁ, এখন সকলকে ডাকলেন, যত তার রাজ্যে পণ্ডিত ব্রাহ্মণরা ছিলেন সকলকে ডেকেছেন যে গুরুর চরণে আমার অবজ্ঞা হয়ে গেছে, কি করে আমি এই প্রায়শ্চিত্ত করতে পারি। তখন তারা কি করলেন, সেই প্রায়শ্চিত্তের বিধান দিলেন। হ্যাঁ, গুরুর কাছেও তিনি জিজ্ঞাসা করলেন, কি প্রায়শ্চিত্ত করলে আপনি খুশি হবেন, তখন সেই প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন। এবার এই বিধানটা উড়িয়া ভাষায় রয়েছে, ঠিক আছে, তো এটা আমি বাংলায় বলছি, যেটার অনুবাদ রয়েছে। তো সেই প্রায়শ্চিত্তটা এত কঠিন, এত ভয়ঙ্কর, মন দিয়ে শুনুন। বলছেন কিরকম প্রায়শ্চিত্ত করতে হবে, যে একটা, মানে যাকে বলে একটা নির্দিষ্ট শুভ দিনে তাকে কি করতে হবে, যে 4টে খুঁটি পুঁততে হবে, খাম্বা, ঠিক আছে, খুঁটি পুঁততে হবে, তার ওপরে এই 4টের যে খুঁটি আছে তার ওপরে একটা তামার পাত, ঠিক আছে, তামার পাতকে দিতে হবে খুঁটির ওপরে, আর নিচে হচ্ছে কি আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালিয়ে এই তামার পাতটা যখন পুরা লাল হয়ে যাবে, তখন এই রাজাকে ওই তামার পাতের ওপরে দণ্ডবত প্রণাম করতে হবে গুরুদেবকে, তাহলে তার কি হবে, প্রায়শ্চিত্ত হয়ে যাবে। ভাবুন, নিচে আগুন জ্বলছে, উত্তপ্ত, একবারে মানে যাকে বলে তপ্ত, আর তামা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, জানো, তাই না, তামার পাতটা, সেটা যখন একবারে পুরো উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করবে, তখন কুলশেখর রাজাকে ওর উপরে উঠে তাকে কি করতে হবে, দণ্ডবত প্রণাম করতে হবে। এই শুনে, যেহেতু তিনি রাজাদের অত্যন্ত প্রজাদের অত্যন্ত প্রিয় ছিলেন, সমস্ত প্রজারা বললেন, না মহারাজ, এই বিধান আপনি কখনো গ্রহণ করবেন না, এটাতে আপনার জীবন নাশ হবে মহারাজ, জীবন নাশ হবে। মহারাজ হাসি মুখে বললেন, এতে যদি আমার গুরুদেব প্রসন্ন হন, আমি এই সই। দেখুন ভক্তি। আর আমাদের গুরুদেব তো 4 নিয়ম পালন করতে বলে, তাই আমরা করি না।
তাই আমরা করি না। তাহলে দেখুন আমরা পাবো কৃষ্ণকে। তো কি করলেন, গুরুদেবের অনুমতি নিয়ে এই যে বিধান, এই বিধানে তিনি সহমত দিয়ে এই বিধানের আয়োজন করলেন। আয়োজন করার পরে ঠিক সেই রকম 4টে খুঁটি তামার পাত দিয়ে আগুন করে জ্বালিয়ে তামার পাতটাকে উত্তপ্ত করা হলো। এখন এই উত্তপ্ত পাতের ওপরে সম্রাট কুলশেখর উঠবে। তো ওঠার আগে তিনি স্তুতি করছেন, জগন্নাথের স্তুতি করছেন। হে শঙ্খ চক্র পাণি কমল দেবী প্রাণপতি, এরকম করে জগন্নাথের স্তুতি করছেন। হে শশাঙ্ক, হে রবি, এ অঘোর, এ আদি সব পাল দিক, মানে এরকমভাবে তুমি সমস্ত যক্ষস রাক্ষস সকলদের তুমি হন্তা, সকলদের তুমি রক্ষাকর্তা, সকলের তুমি প্রভু, সকলের তুমি প্রাণপ্রভু, হে মহেশ, হে পুরন্দর, এরকম করে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী, তো এরকম করে তিনি জোর হস্ত করে অনেক মানে একবারে উচ্চ কণ্ঠে তিনি জগন্নাথের স্তুতি করছেন, তাই না, সেই গজেন্দ্র মোক্ষের মতন। হে গোবিন্দ, হে গোপাল, তাই না, হে ভক্ত জীবন হারে, হে গোবিন্দ, হে গোপাল, সিন্ধু কে কিনারে, সিন্ধু কিনারে বসত গ্রাম, দেখে আছে কেন। হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ রাখো শরণ, আপ্ত জীবন হারে, হে গোবিন্দ। এখানে দেখতে পাচ্ছি না, যাই হোক খুব সুন্দর ভজনটা, হিন্দি ভজন। তো গজেন্দ্র যেরকম ভগবানের কাছে তাকে কি করছিলেন, কুমির পা টেনে নিয়ে চলে যাচ্ছিলেন, তাই না, আর তার স্ত্রী পুত্র সন্তান আদি বন্ধু বান্ধব সকলে একে সুর জড়িয়ে জড়িয়ে কি করছিলেন, গজেন্দ্রকে উদ্ধার করার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। কারণ কুমিরের জোর জলে, হাতির জোর ডাঙায়, তাই না, সে যেহেতু জলে তার জোর আর খাচ্ছে না। তখন সে লাস্টে কি করলো, যখন ডুবতে 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 তার মানে এদিকে তার সমস্ত পরিবার ছুট দিয়ে একে একে ওপরে চেষ্টা করছেন, কেউ আর পাচ্ছেন না তাকে রক্ষা করতে, তখন কি করলেন, গজেন্দ্র তার স্তুতি করতে শুরু করে দিলেন। হে গোবিন্দ, হে গোপাল, এখন তো আমার জীবন সে আপ্ত জীবন হারে, হে গোবিন্দ, হে গোপাল। তো নিজের খেদের কথা বলছেন যে আমি জল খেতে এসেছিলাম, এই যে সে কিন্তু জল খাওয়ার এসে এসে আমি এখানে এসে এত মস্ত হয়ে গেছি, স্ত্রী পুত্রর সঙ্গে আমি ক্রীড়ারত অবস্থায়, তাই না, আমি এখানে ফেসে গেছি। হে গোবিন্দ, তুমি ছাড়া আর আমার কেউ নেই, আমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সকলে প্রাণপণ চেষ্টা করেও আমাকে কি করে কুমিরের হাত থেকে বাঁচাতে পারেনি, একমাত্র তুমিই আছো প্রভু, আমাকে বাঁচাতে পারো, তাই না। হে প্রভু, আমি শরণাম তব রক্ষামি রক্ষামি রক্ষামি। তো এরকম করে গজেন্দ্র ভগবানকে এনেছিলেন, তাই না। তখন ভগবান এসে কি করেছিলেন, কুমিরের গলাটা কেটে দিয়েছিলেন আর গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। তারপরে দ্রৌপদীকে, তাই না, দ্রৌপদীও বলেছিলেন, হে মাধব, হে কেশব, হে জনার্দন বাসুদেব পুণ্ডরীকাক্ষ শরণাম তব রক্ষামি প্রভু রক্ষামি, তাই না। দুঃশাসন কাপড় খিঁচতে খিঁচতে দুঃশাসন কাহিল হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র শেষ হলো না। এই হচ্ছে ভগবান। তো এখানেও সম্রাট কুলশেখর কি করলেন, জগন্নাথের এরকম করে হে মাধব, হে জনার্দন, হে বাসুদেব, হে প্রাণপতি, হে প্রাণনাথ, হে পুণ্ডরীকাক্ষ, হে গোবিন্দ শরণাম তব প্রভু রক্ষামি, হে জগন্নাথ, হে জগতের পতি,
আমি তোমার শরণাগত প্রভু, তুমি আমায় রক্ষা করো, তাই না? তিনি জানতেন এর উপরে উঠলেই আমার শেষ, আর শেষ সময় কি করা উচিত? ভগবানের নাম করা উচিত। তো তিনি এইরকম স্তুতি করতে করতে 1 পা 2 পা করে আগাচ্ছেন এই উত্তপ্ত তামার পাত্রে ওঠার জন্য। তো সেটা ছিল উঁচু, তাকে কি করতে হবে, মানে পা ধাপের ওপরে পা দিয়ে উঠতে হবে। কিন্তু সকলে দাঁড়িয়ে দেখছেন যে মহারাজ কি করছেন, এই উত্তপ্ত তামার উপরে উঠবেন, আর তার এই প্রায়শ্চিত্ত হলে পরে গুরু তাকে ক্ষমা করবেন। এই দেখার জন্য চারিদিকে তার প্রজারা দাঁড়িয়ে আছেন, ব্রাহ্মণ, তার গুরুদেব, সকলে। আর এরকম চোখ বন্ধ করে সে জগন্নাথের স্তুতি করতে 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 প্রার্থনা করতে করতে তিনি 1 পা 2 পা করে আগাচ্ছেন। আর আগাতে 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 তিনি নিজেও জানেন ওই পাতের ওপরে তিনি কখন উঠেছেন। উঠে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, প্রণাম করেছেন, কিন্তু তার কিচ্ছু হয়নি। কাকে প্রণাম করেছে? জগন্নাথকে। জগন্নাথ সেখানে উপস্থিত। তিনি দেখছেন জগন্নাথ তাকে হাত ধরে তামার পাত্রের উপরে উঠিয়েছেন। আর তিনি দেখছেন কিরকম রূপে দেখছেন, বরহাপিরম নটবর বপুকারনায় কর্ণিকম বিপ্রাত বাস কনক কোপিশম বৈজয়ন্তী চ মান রন্ধার বেণু মধরা সুদায়া পুরাণ গোপবৃন্দ বৃন্দাবনম সপদ রমানম দ্রাবিবাসী গীতি কীর্তিতে। তিনি দেখছেন কি দেখছেন, যে সুন্দর পীত বসনধারী, মস্তকে কিরীট, মানে সুন্দর মুকুট, মাথায় ময়ূর পুচ্ছ, বংশীধারী, তো এরকম সুন্দর তাকে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবানকে দেখেছেন। আর দেখে তিনি খুশিতে গদগদ হয়ে তিনি প্রণাম করেছেন। আর তার তো কিচ্ছু হয়নি। সকলে দেখে অবাক, স্বাভাবিক অবাক হওয়ারই কথা। অবাক হয়ে গেলেন, কি হলো, এটা কি হলো? এত উত্তপ্ত তামার উপরে রাজা প্রণাম করছেন। রাজা তো মরে যাওয়ার কথা, কিন্তু রাজা তো আরো জ্যোতির্ময় হয়ে উঠেছেন, উঠেছেন। আর তখন কি করছেন, এই সম্রাট কুলশেখর যখনই জগন্নাথ এরকম দর্শন দিয়েছেন, তখন কি করলেন তিনি, জগন্নাথের দর্শন দিয়ে, আর এটা তো কুলশেখর দেখছেন, আর তো কেউ দেখছেন না। আর যখনই অদর্শন হয়ে গেছে, ভক্তরা অদর্শনে কি করেন, কান্না করতে শুরু করেন। সম্রাট কুলশেখর রাজা কি করলেন, কান্না করতে শুরু করলেন, হে প্রভু, হে প্রভু, তুমি কোথায়, কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় গেলে, এরকম করে তিনি কান্না করতে শুরু করলেন। তখন সকলে জিজ্ঞাসা করলেন যে এরকম কেন তুমি, প্রেমাশ্রু, তার এত অশ্রু নির্গত হচ্ছে, কারণ তিনি এখন অদর্শনে বিহ্বল হয়ে পড়ছেন। তো তখন তার প্রজারা তো তাকে খুব ভালোবাসতেন, গুরুদেবও ছুটে এসেছেন, এ তো সাধারণ আমার কোনো শিষ্য নয়, এ তো মরে যাওয়ার কথা, এ তো মরল না, মরল না। তো তখন সম্রাট কুলশেখর রাজা গুরুদেবকে তো কী করছেন, ধন্যবাদ দিচ্ছেন। আজ গুরুদেব আপনার জন্য আমার প্রাণপতি প্রাণনাথকে আমি দর্শন করতে পেরেছি, তাই না, দর্শন করতে পেরেছি। তখন তারা খুশিতে সকলে মিলে কী করলেন, রাজ্যে ফিরে গেলেন, এবং তার নাম কীর্তন যশ চারিদিকে আরও বেশি ছড়িয়ে পড়লেন যে রাজা এরকম। তারপরে তার যে পূর্বে পারার্থ সমস্ত কিছু কি হলো, পাপ নির্গত হলো, এবং গুরুদেব প্রসন্ন হয়ে গেলেন। গুরুদেবী তখন শিষ্যের চরণে প্রণামের মতন অবস্থা। তাহলে দেখুন, তিনি একজন ভক্ত ছিলেন, তারপরও গুরুদেবের আজ্ঞাকে কীভাবে পালন করেছেন। তো গুরুদেবের আজ্ঞাকে যদি আমরা যথাযথভাবে পালন করি, সেটা যদি আমাদের বিপদেরও সম্মুখীন হতে হয়, ভগবান সেটাকে আমাদের রক্ষা করেন। তার প্রকৃষ্ট উদাহরণ আরও একজনকে, প্রভুপাদ, তাই না, প্রভুপাদ তার গুরুর আজ্ঞাকে পালন করার জন্য 70 বছর বয়সে আমেরিকা পাড়ি দিয়েছিলেন।
হ্যাঁ, আমেরিকা পাড়ি দিয়েছিলেন, আর যাওয়ার সময় কী হয়েছিল, হার্ট অ্যাটাক করেছিলেন। তারপরেও গুরুর বাক্য আমাকে পালন করতে হবে, আমাকে যেতেই হবে, তাই না, ছিঁড়ে খেয়ে থাকবো। আর প্রভুপাদ পৌঁছে গিয়ে কী বলছিলেন, হ্যাঁ, নাচাও নাচাও প্রভু নাচাও মোরে আনিয়াছো এই উপর স্থানে। তো হে প্রভু, তুমি যদি চাও তবেই সম্ভব, না হলে সম্ভব না। এইভাবে আমাদের গুরু কৃষ্ণের বাক্যের ওপরে একনিষ্ঠ হয়ে ভক্তি মার্গে আমাদের চলতে হবে, তাহলে আমরা অন্তিমে গুরু কৃষ্ণকে প্রাপ্ত হতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি জয়, সকল উপস্থিত ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবে, ভালো লাগলে একে অপরের সঙ্গে শেয়ার করবে। হরে কৃষ্ণ। আর এই সমস্ত যতগুলো আমি জগন্নাথের লীলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সবগুলো ইউটিউবে রয়েছে, তো সেখানে গিয়ে আপনারা পুনরায় শ্রবণ করতে পারেন। হরি বল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথের রথযাত্রা মহোৎসব কি জয়। আসে, তাই না, কাল বাদে পরশুই তো রথ। ঠিক আছে, দেখা হবে আগামী পর্বে। হরি বল। আমি এখনো পুরো ভেজিটেরিয়ান নই, আমি কি পন্থী পড়তে পারি? দেখুন, এটা যে প্রভু অর্থাৎ শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভু এর আগে আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে বা এরকম কোশ্চেন আমাদের প্রায় এসে থাকে, তো সেখানে তিনি যেভাবে উত্তর দিয়েছিলেন সেটাই আমি চেষ্টা করছি মাত্র। তো কোনটি অ্যাকচুয়ালি বলা হয়েছে যে আমাদের পুরো নিরামিষভোজী হয়ে তারপরে ধারণ করা উচিত। আবার আর একটা তো বলা হয়েছে যে আমরা এই মনোভাব নিয়েও আমরা পড়তে পারি, সেটা হচ্ছে কি কণ্ঠী পড়লাম আর প্রত্যেক দিন প্রার্থনা করলাম যে আমি কি পুরো ভেজিটেরিয়ান হতে চাই, পুরো প্রসাদভোজী হতে চাই, হে কণ্ঠী আমায় তুমি হেল্প করো। বা এই আর একটা মনোভাব যে আমি কণ্ঠী পড়ছি যাতে আগামীতে আমি প্রসাদভোজী হতে পারি। তো এই মনোভাব নিয়ে আমরা পড়তে পারি, কিন্তু আমি কণ্ঠী ধারণ করেছি, সবাইকে দেখাবো আমি তুলসীর মালা পরেছি, আমি বৈষ্ণব হয়ে গেছি, এদিকে আমি খেতেই আছি, তাহলে অপরাধ হবে। কিন্তু যদি এই মনে করেন আমি প্রসাদভোজী হয়ে যেতে চাই, হব, কণ্ঠীর কাছে প্রার্থনা করবেন, তাহলে করতে পারেন। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে কারা? না, আর কোনো প্রশ্ন দেখছি না। ঠিক আছে, এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। হরি বল। জয় শ্রী প্রভুপাদ কি জয়।